কাঁঠালের বীজ আর পেঁয়াজ দিয়ে পুঁটি মাছ, সঙ্গে আরও অন্য মাছ একটু আছে, একটা চচ্চড়ি বানাবো। প্রথমে তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে। এবার মাছটাকে ভেজে নেব। বন্ধুরা সঙ্গে থাকুন, মাছটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। হ্যাঁ, মাছটা এইভাবে ভেজে তুলে নিয়েছি। গ্যাস আবার জ্বালিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ইউজ করেছি, কেউ সর্ষের তেল ইউজ করতে পারেন। শুকনো লঙ্কা, একটু কালো জিরে, এই রান্নাগুলো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলের ওপরে, আর বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁঠালের বীজগুলোকে এভাবে ছোটো ছোটো করে সরু সরু করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। কাঁঠালের বীজ আর পেঁয়াজটা এখন একসঙ্গে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে ভাজবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হলুদটাও দিয়ে দিলাম এখন। এবার একটু ঢেকে ঢেকে ভালো করে ভাজবো, যাতে পেঁয়াজ এবং কাঁঠালের বীজটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব, ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর একটু সামান্য জলের ছিটা দিয়ে দেবো, যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যায়, খুব কম। একটু ঢেকে দেবো। হ্যাঁ, ঢাকনাটা খুলে এবার দেখে নেব, হয়ে গেছে। হ্যাঁ, একদম হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। আর খুব কিন্তু আলগা করে নাড়তে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। দেখুন, মাছগুলো বেশ ছোটো মাছ, কিন্তু বেশ গোটা গোটা রয়েছে। এবার একটু জিরে ভাজার গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো। বন্ধুরা, জিরেটা কাঠখোলায় ভেজে একটু গুঁড়ো করে রাখবেন, অনেক রান্নাতেই কিন্তু এটা ইউজ করা যায় এবং দিলে পরে বেশ গন্ধটা ভালো লাগে। এবার একটু ধনেপাতা কুচনো দিয়ে দেবো। ধনেপাতা কুচনো দেওয়ার পর একটু ভালো করে আবারও ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা, অতি অবশ্যই ট্রাই করবেন এবং লাঞ্চে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কেউ যদি কাঁচা সর্ষের তেল পছন্দ না করেন, নাও দিতে পারেন। তাহলে অতি অবশ্যই কিন্তু ট্রাই করবেন। একদম রেডি পেঁয়াজ এবং কাঁঠালের বীজ দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তাহলে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। চ্যানেলে আরও ভিডিও রয়েছে, সেগুলো দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।